ওকে, তাহলে আজকে আমরা যেটা করব হচ্ছে নন প্রিএমশন আমরা স্টার্ট করব। ওকে, আমরা এতদিন প্রিএমটিভ মোডে ছিলাম, প্রিএমটিভ বা প্রিএমশন মোডে ছিলাম, মানে কি সরি নন প্রিএমশন মোডে ছিলাম। আজকে থেকে আমরা প্রিএমশন মোড শুরু করব, প্রিএমশন মোড শুরু করব। ঠিক আছে, নন প্রিএমশন মানে কি ছিল, যে আমি একটা প্রসেসকে না থেমে কাজ করিয়ে যাব। ঠিক আছে, মানে কাজ ধরলে কাজটা থামবে না যতক্ষণ না তার কাজটা শেষ হচ্ছে। ঠিক আছে, এবার প্রিএমশন মানে কি, প্রিএমশন মানে হচ্ছে থেমে থেমে। ঠিক আছে, থেমে থেমে চলবে, মানে কি একটা কাজকে আমি ধরে তার অর্ধেক কাজ করলাম, তাকে আবার একটু বসিয়ে অন্যর কাজ করলাম, এরম টাইপের। জাস্ট ভাবো। ঠিক আছে, তো এতদিন আমরা তো নন প্রিএমশন করলাম, তো এবার প্রিএমশনের দিকে আসি। তো ফার্স্ট অফ অল যেটা আমাদের আছে প্রিএমশনে, সেটা হচ্ছে এসআরটিএফ। আর বেটার তুমি যেটা এসজেএফ করেছো ওটাকেই প্রিএমশনে হচ্ছে এসআরটিএফ বলে। ঠিক আছে, আবার তোমাদের ইয়ারের কোশ্চেনে দেখছিলাম তোমার এসআরটিএফ উইথ নন প্রিএমশন এরকমও বলে দিচ্ছে, তার মানে কি ওই এসজেএফটাই করতে হবে। বোঝা গেছে? এই পয়েন্টটা ক্লিয়ার আছে? কিছু মানে অসুবিধা নেই তো? এসআরটিএফ না যেটা, এসআরটিএফ যেটা সেটাই হচ্ছে এসজেএফ। ওকে, ওই জাস্ট মানে অনেক জায়গায় তুমি হচ্ছে ধরো এই এসআরটিএফ বললাম যেমন, ওই এসআরটিএফটাও বলে, তখন তাহলে মোডটা ডিক্লেয়ার করে দেবে তোমাকে, নন প্রিএমশন কি প্রিএমশন। বা ধরো এসজেএফ বললো তোমাকে, তখন বলে দেবে যে নন প্রিএমশনে করবে না প্রিএমশনে করবে। ঠিক আছে, আর শুধু যদি এসজেএফ বলে, কোনো না মোডটা ডিক্লেয়ার না করে, তখন হচ্ছে এসজেএফ সবসময় ভাববে হচ্ছে নন প্রিএমশন। ঠিক আছে, এসজেএফ সবসময় নন প্রিএমশন। আর হচ্ছে তোমার কি বলে, এসআরটিএফটা, এসআরটিএফটা সবসময় প্রিএমশন, যেটা আমরা আজকে করব, যে প্রসেসটা ফলো করে আজকে আমরা করব ক্লাসটা। ওকে, এই দুটো পয়েন্ট আগে বলে নিই। আচ্ছা, এবার আসি হচ্ছে এসআরটিএফ উইথ প্রিএমশন কেমন করে করব। ফার্স্ট অফ অল, এটা করতে গেলে আমার ক্রাইটেরিয়া কি আমরা জানি, আগেই দেখেছি। এসআরটিএফ বলেছে মানে কি, শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট, শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট। ওকে, শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট, তাহলে ক্রাইটেরিয়া কি আছে এর, বিটি, বাস টাইম। ওকে, ক্রাইটেরিয়া বাস টাইম। আচ্ছা, মোড কি আছে, প্রিএমটিভ মোড বা প্রিএমশন মোড। প্রিএমশন মানে থেমে থেমে করতে হবে আমাকে। আচ্ছা, এবার ভালো করে বুঝবে, ঠিক আছে জিনিসটা। সবাই খাতা পেন নিয়ে মানে ওরকম ভাবে আমি যখন করছি আমার দেখে দেখে করতে যাবে না, আগে ভালো করে সবাই আগে বুঝবে, দেন হচ্ছে লিখবে খাতায়। ওকে, প্রথমেই আমি ক্লিয়ার করে দিই, নাহলে একদম গুলিয়ে যেতে পারে। তো দেখো, প্রিএমশন তো আমরা এতদিন সহজ করেছিলাম, কারণ কি হচ্ছিল, একটা প্রসেস একবারই করে দিচ্ছিলাম, তো সেটাতে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা সহজ ছিল, মানে গুলোতো না অতটা। কিন্তু এখানে গুলিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে, কারণ কি, আমাকে এখানে প্রসেসটাকে হোল্ড করিয়ে করে চালাতে হবে, মানে কি পাঁচটার টোটালটা কাজ পাঁচ, বাট আমি হচ্ছে ওকে একটু একটু করে চালাবো। ধরো প্রথমে তিনটা চালালাম, তারপর দুটো চালালাম, এরকম করে। ঠিক আছে, আমি বলছি পয়েন্টে আসছি ব্যাপারটা। তো ফার্স্ট অফ অল, আমাকে পারফর্ম করার আগে আমাকে কি করতে হবে, গ্র্যান্ড চার্ট বানাতে হবে, যেটা বাধ্যতামূলক। ঠিক আছে, যেটা করলেই আমাদের ইজি হয়ে যাবে সব কিছু। তো গ্র্যান্ড চার্ট আমাদের বানাতে হবে। তাহলে গ্র্যান্ড চার্ট কেমন করে বানায়, আমাদের একদম টাইম জিরো থেকে। ঠিক আছে, জিরো থেকে শুরু হচ্ছে। গ্র্যান্ড চার্টটা বেসিক্যালি কি বোঝায় আমাদের, আমাদের সিপিইউ এর যে অবস্থানটা ওটা, বা মানে কি অবস্থান ইন দ্য সেন্স কখন কি কাজটা করছে সিপিইউ, সেটা আমাদের গ্র্যান্ড চার্ট ভিজুয়ালাইজ করায়। ওকে, আচ্ছা, দেন আমাদের এবার কি করতে হবে দেখো। ফার্স্ট অফ অল, আমাদের কি বলেছে, এসজেএফ পারফর্ম করব। এসজেএফ তো পারফর্ম করবো, বাট আমি ক্রাইটেরিয়ায় পরে যাব। আগে তো আমাকে প্রসেসটা আসতে হবে ফার্স্ট অফ অল। ঠিক আছে, তার মানে আমি এখন অ্যাট দ্য পয়েন্ট টাইম কোথায় আছি, জিরোতে আছি। তাহলে আমাকে দেখতে হবে অ্যাট দ্য টাইম জিরোতে আমার কে কে প্রসেস অ্যারাইভ করেছে। ওকে, তো ফার্স্ট, তার মানে কি আমাকে অ্যারাইভেল টাইম দেখেই আমি কাজটা করব। ওকে, তাহলে আমার কে আছে ফার্স্টে, আমার জিরো, অ্যাট দ্য টাইম জিরো, মানে জিরো এখন বাজে ধরো। ঠিক আছে, সেই সময় কে এসছে, সেই সময় আমার পি ওয়ান এসছে। ঠিক আছে, তাহলে পি ওয়ান আমার জিরোতে এসছে। ঠিক আছে, আচ্ছা, পি ওয়ানের কাজ কত, পি ওয়ানের কাজ আমার 5। ওকে, ঠিক আছে, এবার তাহলে আমি পি ওয়ানকে কি করব, পি ওয়ানকে আমি তোমার রানিং কিউ,
বা গ্র্যান্ড চ্যাট বলছো, ঠিক আছে, রানিং কিউ, এটা হচ্ছে রেডি কিউ, এটা হচ্ছে রানিং কিউ। এটা আরো রাউন্ড রবিন যখন করবো আজকেই, তখন আমরা ভালো করে বুঝতে পারবো এই রেডি কিউ আর রানিং কিউ এর ব্যাপারটা কি। রানিং কিউ সবসময় মনে রাখবে যে আমাদের গ্র্যান্ড চ্যাটটা যেটা হচ্ছে, মানে সিপিইউতে যে কাজটা চলছে সেটাই হচ্ছে রানিং কিউ, মানে ওই কাজটা চলছে রানিং, ঠিক আছে, মানে সিপিইউ চালাচ্ছে। আর রেডি কিউ মানে কি, ওই প্রসেসটা এসছে, হোল্ডে আছে, ঠিক আছে, এই প্রসেসটা রেডি হয়ে আছে, এরপরেই ও কাজটা করবে। ওকে, তো কি আছে দেখো, রেডি কিউতে কে দাঁড়িয়ে আছে এখন, P1 দাঁড়িয়ে আছে। তাহলে P1 কে আমি ইউজ করব, কতক্ষণ অবধি ইউজ করব, আমাদের মোডটা দেখতে হবে এখানে প্রিএমশন, আর আবার কি আছে, বিটি, তাই তো, ক্রাইটেরিয়া বিটি করে আমাকে দেখতে হবে। তাহলে আমি কি করবো বলো তো, আমি করব হচ্ছে ওকে এক এক করে চালাবো, মানে ওর 5টা কাজ আছে, আমি ওর একটা কাজ করলাম, ঠিক আছে, এক এক করে। দেখো, আমি 0 থেকে 1 অবধি আমি P1 কে চালাম, কারণ কি, আমার তো ক্রাইটেরিয়া তো আমার বার্স্ট টাইম, ঠিক আছে, এমন তো হতেই পারে যে একটা বেজে গেছে সেই সময় অন্য কেউ চলে এসছে, তার হচ্ছে P1 এর থেকে কম এ কাজ, বোঝা গেছে। তাহলে এবার দেখো P1 কে আমি 1 ইউনিট অবধি চালালাম, ঠিক আছে, তাহলে আমার একটা বাজলো, তাহলে আমার কাছে কে উপস্থিত হলো। আচ্ছা, তার আগে বলি, আমি 1 ইউনিট অবধি চালালাম, তার মানে কি, ওর হচ্ছে একটা কাজ মাইনাস হয়ে যাবে এখান থেকে। তার মানে কি, P1 এর রিমেনিং কাজ কটা বাকি আছে, 4টে কাজ বাকি আছে, ঠিক আছে। অনেকে দেখবে এখানে কেটে দেয়, বিটি কেটে কেটে করে, আমি বলবো ওখানে না কেটে এখানে করবে, ঠিক আছে। তাহলে এখানে লিখে লিখে করবে, যাতে হচ্ছে মানে বুঝতে সুবিধা হয় বা কাটাকুটি না হয় ঝামেলাটা, ঠিক আছে। তাহলে এখানে করলাম আমি P1টার আমি একটা কমিয়ে দিলাম, কারণ ওর একটা অলরেডি এক্সিকিউট হয়ে গেছে। দেন আমার কে এসছে দেখো, আমার একটা বেজে গেছে এখন, একটা বেজে গেছে, এখন কে এসছে আমার কাছে, এখন আমার দেখতে পাচ্ছি আমার P2 ঢুকে পড়েছে এখানে। তাহলে P2 কে আমি নিলাম, ঠিক আছে, P2 কে নিলাম। তাহলে P2 কে আমি রেডি কিউতে থেকে এবার কোথায় আনবো, রানিং কিউতে আনবো, ঠিক আছে। তার আগে কি করতে হবে, P2 এর এবার দেখতে হবে যে এর কাজ কটা আছে, এর 3টে কাজ আছে। আচ্ছা, তাহলে এবার আমি হচ্ছে যখন এখানে আমি ক্রাইটেরিয়া কখন দেখি, বাস টাইম, যখন আমার মাল্টিপল প্রসেস একসাথে থাকে তখন আমি ক্রাইটেরিয়া দেখি, তাই তো। এবার তার মানে আমার ক্রাইটেরিয়া দেখতে হবে, কি ক্রাইটেরিয়া আছে, যার ছোট কাজ তাকে আগে এক্সিকিউট করো। এবার P1 আর P2-র মধ্যে কাজ ছোট কাজ, অবভিয়াসলি P2-র কাজ ছোট, কারণ কি এর 3টে কাজ আর P1-এর 4টে কাজ। ওকে, তাহলে কাকে নেবো, P2-কে নেবো, ঠিক আছে, P2-কে নিলাম। কত অবধি চালাবো আমি, বেটার আমার হচ্ছে বোঝার জন্য আমি এক এক করেই চালাবো, ঠিক আছে, যেহেতু মোডটা প্রিএমশন, তাহলে আমি এক করেই চালাম। তাহলে 1 + 1 আমার হয়ে গেল 2, ঠিক আছে। আচ্ছা, যেই আমি ওর একটা কাজ এক্সিকিউট করে দিলাম, তার মানে কি এর একটা কাজ কমে 2 হয়ে গেল, ঠিক আছে। আফটার দ্যাট, এবার আমার কটা বাজে এখন, 2টো বাজে, 2টোর সময় আমার কে উপস্থিত হয়েছে আমাকে চেক করতে হবে। 2টোর সময় দেখতে পাচ্ছি আমি P3ও চলে এসছে, তাহলে P3-কেও আমি হচ্ছে রেডি কিউতে আনলাম। P3-র কাজ কত, 4টে কাজ, 4 ঘন্টার কাজ আছে ওর, ঠিক আছে। তাহলে এবার দেখতে হবে আমার কাছে, এবার এবার আমি গ্র্যান্ড চ্যাটে কি করব, দেখো এবার আবার ক্রাইটেরিয়া দেখবো, বাস টাইম কাজ ছোট, তাহলে কাজ ছোট হচ্ছে দেখো, P2-র কাজটা এখনো এই 3টের মধ্যে সবাই ছোট, তাহলে ওকে আবার এক্সিকিউট করলাম। দেখো P2-কে আবার নিলাম, ঠিক আছে। কতক্ষণ চালাবো, আবার 1 ইউনিট অবধি চালাবো, ঠিক আছে। দেন এবার তাহলে এখান থেকে 2 থেকে আমার 1 মাইনাস হয়ে গিয়ে 1 হলো। হ্যাঁ বলো। না না ঠিক আছে, দেখতে পাচ্ছিলাম না স্ক্রিনটা, এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আহ, আমি বারবার বলছি খাতায় কিছু দেখবেন, আমি যেটা বলছি সেটা মাথায় ঢোকাও আগে কি করে, মানে খাতায় লিখতে গেলে কিন্তু গুলিয়ে যাবে সব, ঠিক আছে। আগে দেখো ভালো করে কি করে হচ্ছে জিনিসটা। দেন এবার আমার হচ্ছে এখন 3টে বাজে, 3টের সময় কি কেউ অ্যারাইভ করেছে, 3টের সময় কেউ আসেনি, যারা ছিল তারাই আছে। তাহলে আমি আবার দেখবো এদের মধ্যেই যে কে আমার হচ্ছে ছোট আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি P2-ই এখন ছোট আছে, তার একটা কাজ, বাকি দুজনের 4টে 4টে করে কাজ আছে, তাহলে আবার আমি P2-কেই নেবো। কত অবধি চালাবো, যত কাজ আছে, ওর একটা কাজই বাকি আছে, তাহলে ওকে 4-এ আমি দিয়ে দিই। তাহলে আমার টোটাল আমার P2 কমপ্লিট হয়ে গেল, তার মানে P2 এখান থেকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেল P2টা, ঠিক আছে। তাহলে আমার 4টে বেজে গেছে, 4টের সময় কে এসছে, 4টের সময় কি কেউ এসছে, হ্যাঁ P4 চলে এসছে, তাহলে P2 এখান থেকে শেষ হয়ে গেছে। তাহলে P4 এখন চলে এলো, কোথায় এসছে, আমাদের রেডি কিউতে। তাহলে ওর কত কাজ, ওর 1 ইউনিটের কাজ। আচ্ছা, যেই 3জন এসছে, তাহলে এবার 3জনের মধ্যে চেক করি কার, তোমার আচ্ছা, P1 4টে কাজ, P3 4টে কাজ, P4-এর একটা কাজ, তাহলে কাকে নেবো, অবভিয়াসলি আমি P4-কে নেবো, কারণ ওর একটা কাজ।
তাহলে P4 কে নিলাম, ওর একটা কাজ, তাহলে ওর 5-এ মিটে গেল। ওকে, আচ্ছা এবার আসি হচ্ছে নেক্সট। আমার 5টা বেজে গেছে, আমার কোনো প্রসেস সবাই আমার এক্সিকিউট হয়ে গেছে বা সবাই আমার চলে এসছে রানিং রেডি কিউতে। তাহলে এদের মধ্যে আমি কাকে নেবো? ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে, দেখো দুজনের কি কোনটা বেশি বা কোনটা ছোট। এখানে আমি দেখতে পাচ্ছি দুজনেরই সমান, তাই তো? যখন এরকম সিচুয়েশন আসবে দুজনের সমান, তাহলে আমি কাকে নেবো বলো তো? এর মধ্যে যে আগে এসছে আমি তাকে নেবো, একদম পরিষ্কার কথা, ঠিক আছে? যে আগে এসছে আমি তাকে নিয়ে নেবো। তাহলে কে আগে এসছে, আমার P1 না P3? P1 আমার আগে এসেছিল, তাহলে P1 কে আমি নেবো। আচ্ছা, P1 কে আমি নিলাম। কত অবধি চালাবো? আচ্ছা এবার দেখো ভালো করে, আমি যদি ভালো করে এবার বুঝবে কতক্ষণ আমি চালাবো। আমি কি 1 ইউনিট অবধি চালাতে পারি? দরকার নেই কোনো, কারণ কি বলতো, এটা বারবারও কমতে থাকবে এক এক করে, আর ওই সবসময় হতে থাকবে। কারণ কি, এক এক করে কমলে তখন আবার 3, তখন P3 থাকবে 4, ঠিক আছে? তাহলে 3-4-এর মধ্যে কে ছোট? 3, তাহলে P1 কে এবার নিতে হবে। তাই জন্য তখন আমি কি করে দেবো, একবারেই চালিয়ে দিচ্ছি। ওকে, P3 তাহলে কত অবধি চলবে? ওর 4টে কাজ বাকি ছিল, 5 আর 4-এ 9। দেন আমার বাকি রইলো P3 একাই, তাহলে P3 কেও আমি চালিয়ে দিই। তাহলে 9 আর 4-এ তোমার 13। কারো বুঝতে অসুবিধে আছে? বলো এবার। হ্যালো? স্যার বুঝেছি, আর একবার এটা একটু বুঝিয়ে দিন আর একবার। আচ্ছা ফার্স্ট অফ অল দেখো, আমি একটু কথা বলি যে আমি এইখানটা আমি এক এক করে চালালাম, এইখানটা আমি এক এক করে চালালাম না কেন? দেখো এখানটাও আমি এক এক করেই চালালাম, কিন্তু দেখো এটা আস্তে আস্তে যখন প্র্যাকটিস হয়ে যাবে আমাদের করতে করতে, তখন আমরা হচ্ছে দেখেই বুঝে যাবো যে এখানটা আমাকে এইটাই হবে, P2টাই আসতে থাকবে বারবার। কারণ P2 এদের থেকে কম ছিল, তাই তো? এটাই আসতে, তখন তুমি একবারই চালাতে পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু একটা একটা করে চালালে কি হবে, এররটা মানে ভুল হওয়ার চান্সটা খুব কম থাকবে। আর লাস্টে আমি এক করে চালালাম কারণ এরা দুজনেই সমান ছিল। তাহলে কি হচ্ছে, তখন আমি P1টা আর P3টার মধ্যে যদি কম্পেয়ার করতাম বারবার, তাহলে কোনো সেন্স দাঁড়াতো না। কেননা P1 এক করে কমতেই থাকতো, আর P3 থেকে ছোটই হতে থাকতো, তাহলে আমাকে P1কেই চালাতে হতো। ঠিক আছে, সে 4বার আমাকে P1কেই চালাতে হতো। তার চেয়ে বরং আমি একবারই করে নিয়েছি ওখানটা। ওকে, এইটা হচ্ছে ব্যাপারটা। আর আমি কি এটা আর একবার বলে দেবো বলছো, টোটালটা? বলে দিন। বাকিদের কি খবর? হ্যাঁ স্যার বললাম। আচ্ছা, আর একবার করি। আচ্ছা, ভালো করে বুঝবে, ঠিক আছে? এইটা মানে আহ, কি বলবো, খুবই ইম্পর্টেন্ট। বেশিরভাগ তোমার একটা কোশ্চেন আছে যে তোমাদের হচ্ছে দিয়ে দিয়েছে দুটো, একটা তোমার এরকমই প্রসেস দিয়ে দিয়েছে, আর বলেছে তোমার হচ্ছে একবার এ দিয়ে করো, ঠিক আছে, প্রিএমশন দিয়ে করো, একদম একবার নন প্রিএমশন দিয়ে করো। তোমার 8 মার্কস আছে ওটায়, ঠিক আছে? তো এইখান থেকে করতে পারলে কিন্তু 8 মার্কস ছাঁকা পেয়ে যাবে যদি ওই কোশ্চেনটা পড়ে যায়। তো আচ্ছা দেখি এবার জিনিসটা, চার্ট, গ্র্যান্ড চার্ট কেমন করে বানাবো। তাহলে গ্র্যান্ড চার্ট আমাদের বানানোর নিয়ম কি আছে, প্রথমে একদম জিরো থেকে শুরু করব, ঠিক আছে? আচ্ছা ফার্স্ট অফ অল আমাদের ক্রাইটেরিয়া দেখতে হবে, কি বলছে, বাস টাইম। বাস টাইম ক্রাইটেরিয়া তো তখনই দেখবো যখন আমার মাল্টিপল প্রসেস আমার থাকবে, তাদের মধ্যে আমি তো দেখবো, কম্পেয়ার করবো। এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাট দ্য পয়েন্ট জিরো, অ্যাট দ্য টাইম জিরো, আমার শুধুমাত্র P1ই অ্যারাইভ করেছে। ঠিক আছে, তাহলে আমি তোমার রেডি কিউ বলো বা রান রেডি কিউতে আমি হচ্ছে P1কে নিয়ে রাখলাম। ঠিক আছে, তাহলে ওর কত কাজ আছে, 5টার, ওর 5 ঘন্টার ওর কাজ আছে। ঠিক আছে, তার মধ্যে থেকে কি আমি করব এবার, যেহেতু আমার বলেছে প্রিএমশন মোড, ঠিক আছে, তার মানে কি আমি ওকে একবারে ওকে এক্সিকিউট করাবো না। নন প্রিএমশনে কি হচ্ছিল, আমি কাউকে ধরলে তার পুরো কাজটাই আমাকে করতে হচ্ছিল, কিন্তু প্রিএমশনে কি হচ্ছে, আমি একটু একটু করে কাজটা করবো, ভাগ করে নিয়েছি আর কি, ভেঙে ভেঙে কাজটা করবো, 1 ঘন্টার কাজ একবার করলাম, এরকম ব্যাপারটা। ঠিক আছে, তাহলে এবার কি হচ্ছে, দেখো P1 বলছে 5টা কাজ, তাহলে মানে কি আমি ওকে প্রিএমশন যেহেতু, আমি ওর একটা কাজ ওর করলাম আর কি, 1 ঘন্টার কাজ আমি ওকে করছি। তার মানে 1 ঘন্টার কাজ করলে ওর কত থাকছে, 4 বাকি থাকছে। ঠিক আছে, তাহলে ওর এখানে আমি করি P1, ওর 1 ঘন্টার কাজ হয়েছে 0 থেকে, তার মানে 1 অব্দি P1 এর কাজ হয়েছে। আচ্ছা এখন আমার টাইম কত, 1। এখন এই পজিশনে আমার কটা বাজে, 1টা বাজে। 1টা বাজে, এবার আমাকে দেখতে হবে 1টা বাজের সময় কেউ 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 কি এসছে এখানে, অ্যারাইভ করেছে? হ্যাঁ, 1টার সময় আমার P2 অ্যারাইভ করেছে। ঠিক আছে, 1টার সময় আমার P2 অ্যারাইভ করেছে, তাহলে আমাকে P2 এখানে আমি
কোথায় আনলাম? রেডি কিউতে আনলাম। আচ্ছা, P2 এর কটা কাজ আছে? 3টে কাজ আছে। ঠিক আছে, তাহলে 3টে ওর কাজ আছে, এখানে আমি লিখে রাখলাম এমনি। ঠিক আছে। আচ্ছা, এবার আমি হচ্ছে গ্র্যান্ড চার্টে কি করব, কি করে দেখব? এবার তাহলে আমাকে ক্রাইটেরিয়া ম্যাচ করব। কারণ ক্রাইটেরিয়া কেন ম্যাচ করছি? কারণ এখানে মাল্টিপল প্রসেস এসে গেছে। ঠিক আছে, মাল্টিপল প্রসেস আসছে, মাল্টিপল প্রসেস এসছে যখন, তাহলেই তো আমি ক্রাইটেরিয়া চেক করবো কার ছোট কি কার বড় কি, যেমন ক্রাইটেরিয়া থাকবে। এখানে আমাদের ক্রাইটেরিয়া কি? যার ছোট কাজ তাকে আমি নেবো। তাহলে এবারে আমি চেক করছি P1 আর P2 এর মধ্যে কার ছোট কাজ। P1 এর 4টে কাজ আছে, P2 এর 3টে কাজ আছে, তাহলে কার ছোট কাজ? P2 এর ছোট কাজ, তাহলে P2 কে আমি নিলাম। কতটা নেবো? ওর একটা কাজ আমি নেবো, 1 ঘন্টার কাজ আমি নেবো। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা মাইনাস করে দিলাম, 2 হলো। আচ্ছা, এখানে আমি করে নিই P2, তাহলে এখান থেকে 1 থেকে 2 ঘন্টা বাড়লো। আচ্ছা, এবার আমার, স্যার এখানে হ্যাঁ P1টা 4টে বললেন কেন? মানে বললেন না যে P1 4টে কাজ আছে। এই তো একটা কাজ তাহলে আমার একটা কাজ তো হয়ে গেছে। এই যে এখানে আমি একটা কাজ করে দিলাম, তাই জন্য এখানে 5 থেকে তো 4 করে দিলাম আমি। আচ্ছা ঠিক আছে, ওই লাইনটা আরেকবার একটু বলে দিন না। এই লাইনটা বলতে গেলে আমাকে আবার পুরোটাই বলতে হবে। যাই হোক, আচ্ছা দেখো, 0 থেকে আমার শুরু হচ্ছে। ঠিক আছে, আমার 0 অ্যাট দ্য টাইম 0তে আমার কে এসছে এখানে দেখতে হবে। কে এসছে? P1 এসছে। ঠিক আছে, P1 এসছে। P1 এসছে। P1 এর কটা কাজ? 5টা কাজ টোটাল। ঠিক আছে, এবার যেহেতু আমার মোড কি বলেছে, প্রিএমশন মোডে করতে হচ্ছে আমাকে। ঠিক আছে, কিন্তু আমার কি হচ্ছে, আমাকে করতে হবে আমার ক্রাইটেরিয়া কি বলে, আমাকে অ্যালগোরিদমের মানেটা কি? অ্যালগোরিদমের মানেটা হচ্ছে তোমার শর্টেস্ট কাজটা, যার ছোট কাজ তাকে আগে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি করছি, P1 যেহেতু আগে এসছে ওর কাজটা আমি ধরলাম। ঠিক আছে, কিন্তু আমি ওর পুরোটা কাজটা করব না। তাহলে আমি ওর কতক্ষণ কাজ করবো? ওর একটা কাজ ধরো আমি নিলাম। ঠিক আছে, 1 ঘন্টার কাজ আমি নিলাম, তাহলে কি 4 থেকে আমার হয়ে গেল 5 এখানটা, এই সরি 5 থেকে হয়ে গেল 4। ঠিক আছে, তাহলে ও তো এখানে P1টা এখানে থাকবে, তো এখানে P1 এর কাজটা হচ্ছে এখানে 0 থেকে 1 অব্দি ওর কাজ হলো। ঠিক আছে, দেন এবার কি হচ্ছে, এবার আবার ক্রাইটেরিয়া কি আছে, শর্টেস্ট জব ফার্স্ট আমাকে নিতে হবে, শর্টেস্ট কাজ। আমি ওকে যদি পুরোই চালাতাম, হতেই তো পারতো সেই সময় অন্য কোনো কাজ চলে এসছে যার তাড়াতাড়ি হয়ে যাবে, তার টাইম কম লাগবে, তাকে আমাকে এক্সিকিউট করতে হবে। তাই জন্যই আমি ও কি করলাম, আমি ওর এক এক করে চালাচ্ছি, ভেঙে ভেঙে কাজটা ভেঙে নিয়েছি আর কি, 1 ঘন্টা 1 ঘন্টা করে চালাবো আর কি, এরম ভেবেছি। ঠিক আছে, তো এবার কি হচ্ছে, এবার আমার একটা বেজে গেছে, এবার চেক করতে হবে একটার সময় কি নতুন কেউ এসছে। হ্যাঁ, আমার একটার সময় নতুন একজন এসছে যার নাম হচ্ছে P2। তাহলে P2 আমার এলো, তাহলে ওর কটা কাজ আছে? ওর 3টে কাজ আছে। ঠিক আছে, তাহলে এবার এবার আমার ক্রাইটেরিয়া আমি চেক করি, যার ছোট কাজ, মানে এবার মাল্টিপল প্রসেস যেহেতু অ্যারাইভ হয়েছে, তখন আমি ক্রাইটেরিয়া চেক করতে পারি। ঠিক আছে, তাহলে ক্রাইটেরিয়া আমার কি? ক্রাইটেরিয়া হচ্ছে যার ছোট কাজ তাকে আমি ছাড়বো। ঠিক আছে, তাহলে কার ছোট কাজ এখানে, P1 না P2? P2 এর ছোট কাজ, তাহলে P2 কে আমি নেব। ওকে, কতক্ষণ নিলাম? আবারও সেম আমার কনসেপ্ট, আমি ওর এক এক করেই আমি হচ্ছে কাজ করতে থাকবো। কারণ কি, হতেই পারে সেই সময় অন্য কেউ চলে আসতে পারে যার ছোট কাজ। ঠিক আছে, আগে কেন নিচ্ছি এটা বোঝো, মানে যার ছোট কাজ কেন নিচ্ছি, মানে ওকে এক এক করে কেন চালাচ্ছি ভেঙে ভেঙে, কারণ কি হতেই পারে তার থেকে কোনো ছোট কাজ সেই সময় হয়তো চলে এসছে, তাহলে তো সেটা তাহলে অ্যালগোরিদমের মানেটা দাঁড়াবে না, না, তাই জন্য একটু একটু করে করছি ওকে ভেঙে ভেঙে। ঠিক আছে, আচ্ছা, এবার P2 তাহলে আমি কতক্ষণ কাজ করলাম? P2রও আমি তাহলে ওকে একটা কাজ করাই, ওকে একটা কাজ, 3টে কাজ আছে ওর, কিন্তু ওকে আমি 1 ঘন্টার কাজ বা একটা কাজ আমি ওর করছি এখন। ঠিক আছে, তাহলে ওর একটা কাজ করলে তাহলে কত হবে? 3 থেকে 2 হয়ে যাবে তো মাইনাস হয়ে, আর এখানে তোমার 1 থেকে 2 হলো, দুটো বাজলো ধরো। ঠিক আছে, দেন আমার দুটো বেজে গেছে, দুটোর সময় কে কে এসছে তাহলে দেখতে হবে একবার, দুটোর সময় চেক করতে হবে কেউ কি এসছে নতুন। হ্যাঁ, দুটোর সময় আমার P3ও চলে এসছে, তাহলে P3কেও আমি নিয়ে চলে এলাম। P3-র কটা কাজ? 4টে কাজ। ঠিক আছে, 4টে কাজ P3-র। আচ্ছা, এবার 3টে আমার প্রসেস আমার এখানে চলে এসছে রেডি কিউতে, তাহলে এবার এর মধ্যে চেক করি কার ছোট বাস টাইম বা কার ছোট কাজ সব থেকে। এখানে আমি দেখতে পাচ্ছি P2 এর ছোট কাজ, কারণ P2 এর 2 আর বাকি জনের এখনো 4 4 করে কাজ বাকি আছে।
তাহলে P2কেই আমি নিচ্ছি, ফার্দার মোর P2কেই নিচ্ছি, আবার ওর একটা কাজ নিলাম, একটা মাইনাস করে 2কে মাইনাস করে 1 করে দিলাম। তা 2 থেকে আমার এখানে একটা কাজ হচ্ছে, তাহলে 2 প্লাস 1 3, ঠিক আছে। আচ্ছা 3টের সময় বেজে গেছে, যখন 3টের সময় যখন আমি চেক করছি কেউ কি এসছে, না 3টের সময় আমার কেউ আসেনি। P4 আসবে 4টের সময় আসবে, ঠিক আছে। তাহলে এবার আবার চেক করি নেক্সট ফার্দার এখানে গ্র্যান্ড চার্টে পুট করার জন্য যে P1 P2 P3 এর মধ্যে কে ছোট। আমি দেখতে পাচ্ছি P2ই ছোট, কারণ ওর একটা কাজই বাকি আছে। তাহলে ওর আমি একটা কাজ এখান থেকে নিয়ে P2কে দিয়ে দিলাম, P2কে CPU-কে দিয়ে দিলাম, ঠিক আছে। এই গ্র্যান্ড চার্টে পুট করা মানে হচ্ছে CPU-কে দেওয়া কাজটাকে, প্রসেসটাকে এক্সিকিউট করতে। তাহলে আমি P2কে আবার দিয়ে দিলাম, তাহলে ওর একটা কাজের মানে কি হবে 3 + 1 4, ওকে। তাহলে আমার টোটাল আমি দেখতে পাচ্ছি এখানে P2র সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে P2কে আমি একদম সরিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা আমার 4টে বেজে গেছে এখন, এখানে দেখতে পাচ্ছি টাইম। তাহলে 4টের সময় কি নতুন কেউ এসছে? হ্যাঁ, P4 আমার অ্যারাইভ করেছে। তাহলে P4কে আমি এখানে লিখে নিচ্ছি। রাফ, এটা হচ্ছে তোমার পুরোপুরি রাফ জিনিস, ঠিক আছে। এটা অ্যান্সারের সাথে কোনো ব্যাপার নেই, এটা হচ্ছে রাফ করছি আমি। দেন এইখানে কি হচ্ছে P4 আমার কি আছে, P4 এর কাজ দেখতে পাচ্ছি আমার একটা কাজ আছে, দেখো ওর বাস টাইমটা 1, ঠিক আছে। তাহলে এবার চেক করি এই তিনজনের মধ্যে এখন কে কে নতুন উপস্থিত আছে। টোটাল P1 উপস্থিত আছে, P3 উপস্থিত আছে, P4 উপস্থিত আছে। তাহলে এদের মধ্যে কাজ ছোট কাজ, P1 এর দেখো 4টে কাজ, P3-এরও 4টে কাজ, P4 এর একটা কাজ। তাহলে অবশ্যই আমাকে দেখতে হবে P4-কে নেবো আমি, সব থেকে কম কাজ। তাহলে P4-কে নিলাম, ঠিক আছে। P4-কে নিয়ে আমি এখানে এক্সিকিউট করালাম, তাহলে এখান থেকে তুলে নিয়ে গেলাম। আচ্ছা তাহলে 4 থেকে হয়ে গেল হচ্ছে 5, ঠিক আছে। টাইমটা এখানে বাড়বে তো নিশ্চয়ই। আচ্ছা এবার আমার 5 হয়ে গেছে। আমার কি কেউ প্রসেস আমার কোনো বাকি আছে? না, সবাই চলে এসছে। এবার তাহলে আমার রিমেনিং এখন কি এখানে বাকি আছে, আমার কাজ করতে বাকি আছে আমার P1 এর আর P3-র। এদের এবার ক্রাইটেরিয়া ম্যাচ করবো এদের ছোটকে, দেখো দুজনেই সমান। তাহলে এখন যখন দুজনেই সমান, তাহলে কাকে নেবো? যে আমার আগে এসছে, বা তুমি যাকে ইচ্ছা নিতে পারো, ঠিক আছে। P1-কেও নিতে পারো, P3-কেও নিতে পারো। সব থেকে বেটার হবে যে আগে এসছে, ঠিক আছে, তাকেই নিয়ে নেবো। তাহলে P1 তো আমি সব থেকে আগে এসেছিল যখন, ওকেই ভাই নিই, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। তাহলে P1-কে নেবো। P1-কে কতক্ষণ নেবো দেখো, তাহলে এক এক করেই নিই আমি, ঠিক আছে। তাহলে এক এক করেই নিচ্ছি, তাহলে 1 নিলাম, 3 হয়ে গেল। P1 তাহলে ওর একটা কাজ করাচ্ছি, তাহলে 5 থেকে হয়ে যাবে 6, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমি তো আগের বারে কি করেছিলাম, একবারেই সব ওকে এক্সিকিউট করে নিয়েছিলাম। কারণ কি দেখো, কোনো মানে এখানে এক এক করে ভাঙার আর কোনো ইয়ে দাঁড়ায় না, মিনিং দাঁড়ায় না। কারণ কি দেখো, বারবার যখন আমি চেক করব ওই P1টা ছোটই বেরোবে, ঠিক আছে। কারণ কি দেখো, আবার যখন একে যদি আবার একটা ভাঙি, এর 2 হয়ে যাবে, এর তখন 4ই থাকবে। তো এ সেই ছোটই থাকবে। তাহলে আমি ওকে ফার্দার মোর, আমি ওর 3টে কাজ আর বাকি রইলো, ওকে ভাই আমি এক্সিকিউট করে দিচ্ছি একবারে, ঠিক আছে। ওকে আমি একবারে এক্সিকিউট করে দিচ্ছি। তাহলে 6 + 3, 6 7 8 9, P1-কেই দিচ্ছি 9 অব্দি, ওর কাজ একবারে মিটিয়ে দিলাম। লাস্ট পড়ে থাকছে P3 4টে কাজ বাকি রয়েছে, ও একাই আছে, তাহলে ওকে লাস্টে দিয়ে দিই। তাহলে 9 আর 4-এ 13। আর বোঝার বাকি আছে কারো? অসুবিধা আছে? না স্যার। না স্যার। না স্যার। সানন্দা বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে এবার আর কি বাকি রইলো আমার, এবার আমার এই টেবিলটা পুট করার বাকি রইলো। টেবিলটা দেখতে পাচ্ছি কমপ্লিশন টাইম TAT WT যেমন আছে হয় আমাদের সবকিছু, আগের বারেও যেমন করেছিলাম তেমনই করতে হবে। তাহলে কমপ্লিশন টাইম কোথা থেকে পাবো? এইখান থেকে পাবো। আচ্ছা এবার রইলো কিভাবে কি নেব। এখানে একটা নতুন নিয়ম আছে, আগে কি হয়েছিল একবারই P1 থাকতো, ঠিক আছে। এখানে দেখো, এখানে ওইভাবেই নেবে, সব থেকে লাস্টে যেটা আছে সেটাই নেবো। এখানে সব থেকে লাস্টে P1 কোনখানে আছে? এইখানে আছে। তাহলে এইটাই ওর কমপ্লিশন টাইম হবে, ওকে। সবসময় বলেছি এদিক থেকে নিতে হবে লাস্ট, তাহলে এদিক থেকে নিচ্ছি। তাহলে P1 আমার কখন শেষ হয়েছে? একদম 9টার সময়। টাইম যখন 9 ছিল তখন P1 শেষ হয়েছে, ঠিক আছে। সিমিলারলি P2-র জন্য চেক করি, P2 দেখতে পাচ্ছি এইখান অবধি হয়েছে, ওর টাইম কত? 4। তাহলে P2 আমার শেষ হয়েছে 4টের সময়, ঠিক আছে। এবার P3 দেখতে পাচ্ছি 13, তাহলে P3 আমার শেষ হয়েছে 13-এর সময়। আচ্ছা P4 আমার 5টার সময় শেষ হয়েছে, 5টা। টার্ন অ্যারাউন্ড টাইমের ফর্মুলা কি? TAT = CT - AT, তাই তো। CT
মাইনাস, আচ্ছা সিটি মাইনাস এটি, তাহলে টার্ন অ্যারাউন্ড কি হবে? 9 মাইনাস 0 9, 4 মাইনাস 1 3, দেন হচ্ছে 13 মাইনাস 2 11, 5 মাইনাস 4 1। ঠিক আছে, ডাব্লিউটি কি হবে? ডাব্লিউটির ফর্মুলা ডাব্লিউটি ইকুয়াল টু তোমার টিএটি, হ্যাঁ টিএটি মাইনাস বিটি। তাহলে কি টিএটি এখানে বেরিয়ে গেছে, তাহলে 9 মাইনাস বিটি কি আছে? 5, 9 মাইনাস 5 4, 3 মাইনাস 3 0, 11 মাইনাস 4 তোমার 7, আর 1 মাইনাস 1 0। ওকে, আচ্ছা এবার আসি হচ্ছে একটা জিনিস যেটা মাঝে মাঝে ডেকে জিজ্ঞাসা করে দিতে পারে, যেটা হচ্ছে রেসপন্স টাইম, যেটা আমাদের নন প্রিএমশনে লাগতো না, ঠিক আছে, প্রিএমশনে লাগতে পারে। রেসপন্স টাইম কি হচ্ছে? রেসপন্স টাইমের ফর্মুলা কি বলতে পারি এখানে? দেখো রেসপন্স টাইমের ফর্মুলা হচ্ছে সিপিইউ ফার্স্ট টাইম গেট সিপিইউ ফার্স্ট টাইম মাইনাস এটি। মানে কি রেসপন্স টাইম মানে কি? তুমি ধরো ব্যাংকে গেছো, তোমাকে কখন ব্যাংকের লোকটা রেসপন্স করলো, মানে মানে ওইটাই তো রেসপন্স টাইম দাঁড়ায়। তুমি ধরো তার মানে কি, যখন তোমাকে ও ফার্স্ট বার তোমার সাথে কথা বলেছে মাইনাস তুমি যখন গেছো, ঠিক আছে, ধরো হচ্ছে তোমার মানে তোমার কাজটা শুরু হতে কতক্ষণ সময় লেগেছে, সত্যি কথা বলতে গেলে, পরিষ্কার বলতে গেলে ধরো তুমি 10টার সময় গেছো, তোমার 10:30টার সময় কাজ হয়েছে, কাজ হতে শুরু করলো লোকটা, ঠিক আছে, তাহলে তোমার রেসপন্স টাইম মানে কতক্ষণ লাগলো রেসপন্স পেতে? তোমার আধ ঘন্টা রেসপন্স পেতে লাগলো। তাহলে কি 10:30 মাইনাস 10টা করলে বেরিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখি রেসপন্স টাইম তাহলে এবার কি করে বার করবো বলো তো এখানে। দেখো এটা দেখি এবার, দেখো তো ফার্স্ট অফ অল গেট সিপিইউ ফার্স্ট টাইম, গেট সিপিইউ ফার্স্ট টাইম আমরা কোথায় পাবো? আমরা পাবো হচ্ছে এই এই দিক দিয়ে, কমপ্লিশন টাইম আমরা এই দিক দিয়ে পেয়েছিলাম, আমরা হচ্ছে রেসপন্স টাইম পাবো হচ্ছে বাঁ দিক দিয়ে, ঠিক আছে। আচ্ছা দেখো তো কি, আচ্ছা সব থেকে বেশি P1 এর দিকে, P1 এর কখন আমরা টাইমটা এবার কোনটা নেবো? আমরা নেবো হচ্ছে এই দিকের ভ্যালুটা। আমরা হচ্ছে সিটির দিকে, সিটির সময় কি হচ্ছিল, বক্সের এই সাইডের ভ্যালুটা নিচ্ছিলাম ফর সিটি, আর রেসপন্স টাইমের ক্ষেত্রে আমরা এই এই দিকের ভ্যালুটা নেবো, বোঝা গেছে, মানে বাঁ দিকের ভ্যালুটা নেবো। আচ্ছা তাহলে হচ্ছে কখন আমার P1 এর জন্য চেক করি ফার্স্ট, P1 এর আমার হচ্ছে কখন আমার হয়েছে, সিপিইউ ফার্স্ট টাইম কখন পেয়েছে, মানে তোমার সিপিইউ ফার্স্ট টাইম পেয়েছে হচ্ছে একদম জিরোতে, ঠিক আছে, জিরোতেই আমার হচ্ছে সিপিইউ ফার্স্ট টাইম পেয়েছে, মানে যখন জিরোটা বাজে ছিল তখনই P1 হচ্ছে আর কি রেসপন্স পেয়ে গেছে। ওকে, তাহলে এবার আর হচ্ছে এবার রেসপন্স টাইম ক্যালকুলেট করার কি মানে আছে, 0 মাইনাস 0, 0 মাইনাস এটি, তাই তো, সিপিইউ ফার্স্ট টাইম কখন পেয়েছে মাইনাস অ্যারাইভেল টাইম, অ্যারাইভেল টাইম P1 এর ক্ষেত্রে কি আছে 0, তাহলে 0 মাইনাস 0 0। ওকে, দেন হচ্ছে P2 রেসপন্স একদম ফার্স্ট টাইম কখন পেয়েছিল, P2 এই দেখো এইখানে পেয়েছে, এইটা হচ্ছে ফার্স্ট টাইম, তাহলে হচ্ছে আমার 1। ওকে, তাহলে দেখো P2 অ্যারাইভেল টাইম কত 1, তাহলে 1 মাইনাস 1 0। বুঝে যাচ্ছে রেসপন্স টাইমটা? কারো কোনো অসুবিধা আছে? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, দেন হচ্ছে P2 হয়ে গেল, এবার হচ্ছে P3 দেখো 9তে পেয়েছে, তাই তো, একদম ফার্স্ট টাইম, এখানে তো আর কোথাও P3 নেই, একদম ফার্স্ট টাইম এখানেই আছে, আর 9-এ পেয়েছে, তাই তো, তাহলে এবার তাহলে 9 মাইনাস ওর অ্যারাইভেল টাইম কত, ওর অ্যারাইভেল টাইম হচ্ছে তোমার 2, তাই তো, 9 মাইনাস 2 হয়ে গেল হচ্ছে 7, তাহলে এখানে 8টি হয়ে গেল আমার 7। ওকে, দেন আমার হচ্ছে P4 দেখো, P4 আমার একদম 4টের সময় এখানে পেয়েছে, আর ওর অ্যারাইভেল টাইম কত, ওর অ্যারাইভেল টাইম হচ্ছে 4, তাই তো, তাহলে 4 মাইনাস 4 0। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। এবার তাহলে আমাদের কি করতে দেয় এখানে, এখানেও সেম ব্যাপার, অ্যাভারেজ টিএটি বলতে পারে,
বলতে পারে কি বলেই, ঠিক আছে, অ্যাভারেজ টিএটি, অ্যাভারেজ ডাব্লিউটি, ওকে। আর হচ্ছে তোমার যদি রেসপন্স টাইম বলে তাহলে রেসপন্স টাইম, অ্যাভারেজ রেসপন্স টাইমও আস করতেই পারে। তাহলে কি করে অ্যাভারেজ বার করতে হয়, সব টোটালটাকে টিএটি যখন বলবো তার মানে কি 9 প্লাস 3 প্লাস 11 প্লাস 1, ঠিক আছে। তাহলে কি হলো, 9 আর 1 10, 10 আর 11 হচ্ছে 21, আর 3 24, তাহলে 24/4 ইকুয়াল টু তোমার 6। আচ্ছা, তাহলে অ্যাভারেজ টিএটি আমার বেরিয়ে গেল 6। 4 কেন করলাম, 4টে প্রসেস অ্যাভারেজ বার করা নিশ্চয়ই জানো সবাই, ঠিক আছে। এটা বাই 4, টোটালটা বাই 4। দেন ডাব্লিউটি, ডাব্লিউটি কি আছে, টোটালটা আমি প্লাস করব, 4 প্লাস 0 প্লাস 7 প্লাস 0 বাই 4, সেম। তাহলে 4 আর 7 11, 11/4, তাহলে টোটাল কি হচ্ছে আমার, কত হচ্ছে, 2.75। আচ্ছা 2.75, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আস করতে পারে, টোটাল কমপ্লিশন, আমার প্রসেসটা কমপ্লিট হতে কতক্ষণ সময় লেগেছে, 13টা সময় লেগেছে একদম 13। লাস্টে, ঠিক আছে। কমপ্লিশন বলতে পারো বা টোটাল এক্সিকিউশন, সব প্রসেসগুলো এক্সিকিউশন হতে কতক্ষণ সময় লেগেছে, আমার 13 ইউনিট সময় লেগেছে, ওকে। আচ্ছা, আর হচ্ছে আইডিয়াল পজিশনে কখনো সিপিইউ ছিল কি না, না কোনো আইডিয়াল পজিশন নেই। ওভারঅল আমাদের হচ্ছে নন প্রিএমটিভ এই প্রিএমটিভ বেসিক্যালি আইডিয়াল পজিশন যাতে না আসে, ঠিক আছে, আইডিয়াল পজিশন যাতে না আসে তার জন্যই করা, ঠিক আছে। সব থেকে মিনিমাল, মানে আইডিয়াল পজিশন এখানে আসার কোনো চান্স অতটা নেই বললেই চলে, ঠিক আছে। আর আগের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, এফসিএফএস বা সরি নন প্রিএমটিভের ক্ষেত্রে কি দেখছিলাম, কিছু কিছু সময় আমার হচ্ছে আইডিয়াল পজিশন চলেও আসছিল, মানে কি সে আইডিয়াল পজিশন মানে কি, সেই সময় সিপিইউ কোনো কাজ করছিল না, মানে কোনো প্রসেস ছিল না সেই সময়, ঠিক আছে, বোঝা গেছে। ঠিক আছে। আচ্ছা,